সবাইকে জানাই শুভ নববর্ষ। নতুন বছরটা সবার অনেক অনেক ভালো কাটুক। পুরাতনটাকে আমরা মুছে ফেলে দিই, নতুন করে সবাই আবার শুরু করি। নতুন বছরটা আমরা সুস্থতায় যেন কাটাতে পারি, সবাই মিলে যেন ভালোভাবে এগিয়ে চলতে পারি। সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকের দিনটা সারাদিন অনেক ভালো যাবে আশা করছি, এবং আজকে আমাদের বাঙালিদের জন্য একটি ঐতিহ্যপূর্ণ দিন, পহেলা বৈশাখ। তো বের হয়েছে সকালে, ভালো লাগছে, পরিবেশ সুন্দর একটা দৃশ্য পাচ্ছি এবং বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান হচ্ছে। দিনটা ভালো যাবে এবং আশা করছি ওদেরও ভালো যাবে সবারই। এত জমজমাট একটা আয়োজন, এই যে বাঙালিয়ানার যে ব্যাপারটা প্রতি বছর নতুন করে ফিরে আসে এবং সবাই উপস্থিত হয়। আজকের এই সকালের যেই আনন্দঘন মুহূর্ত, সবার জমজমাট উপস্থিতি, প্রত্যেকের যে আনন্দ হাসি, এটা দেখে বোঝা যাচ্ছে যে আমরা বাঙালি হয়ে কতটা স্যাটিসফাই, আমরা কতটা আনন্দ এবং আমরা সংস্কৃতিকে কীভাবে টিকিয়ে রেখেছি। বাংলা নববর্ষ 1433 উপলক্ষে আজকে জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে আমি অংশগ্রহণ করেছি। এখানে আমরা এই বাংলা নববর্ষে আমরা ফিরে যাই আমাদের প্রাণের ঐতিহ্যে, চলে যাই আমাদের সেই পুরনো পান্তা ভাত, ইলিশ, আলু ভর্তা, এই ঐতিহ্যগুলো আমরা ফিরে পাই এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে। এই দিনগুলো আমাদের হৃদয়ে গেঁথে আছে, চিরজীবন গেঁথে থাকবে। আমরা এই উৎসবটাকে আমরা মন থেকে পালন করি। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শকের সমাগম এখানে হয়েছে। সবাই পয়লা বৈশাখকে মনে ধারণ করতেছে, আমিও ধারণ করি। সবাইকে নিয়ে এবারের বাংলা নববর্ষ খুব ভালো কাটবে ইনশাল্লাহ। এই খেলা হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। এটা আমরা দীর্ঘদিন থেকে বাপদাদার আমল থেকে খেলে আসছি। আমরা এখনও পর্যন্ত খেলি এবং পয়লা বৈশাখ আনন্দের একটা দিন। আমরা সারা এখানে নিয়মিত খেলা করি এবং এলাকায়ও খেলা করি। হ্যাঁ, আমরা নিয়মিত খেলাটা ধরে রেখেছি, আগামী দিনে ইনশাল্লাহ ধরে রাখবো। লাঠি খেলাটা দেখছি, ভালো লাগছে। আমাদের ছেলে মেয়েরা আছে, তারা দেখছে। আমার ছেলেরা বলছে এটা দেখেইনি, এই খেলাটা শুধু পয়লা বৈশাখ কেন্দ্রিক হয়ে গেছে। এটা আমরা চাই এটা পয়লা বৈশাখ কেন্দ্রিক নয়, এটা প্রতি উৎসবে এবং জাতীয় খেলার অন্তর্ভুক্ত করে এই খেলাকে টিকিয়ে রাখতে হবে। তাছাড়া এই খেলা একটা সময় আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা আমাদের দেশে আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা মুসলিমের কয়েকজন লোক এই খেলা ধরে রাখছি। এই খেলাটা আমার বাপ দাদার খেলা এবং তাদের কাছ থেকে আমাদের শেখা। এই খেলা ধরে রাখতে হলে পারে আমাদের পৃষ্ঠপোষকতার প্রয়োজন। কাজেই আমরা সরকারের কাছ থেকেও দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যেন সহযোগিতা করে এবং আনন্দও দেয়। আরেকটা কথা হলো যে এই পহেলা বৈশাখ উপলক্ষে আমরা সারা জীবন ধরে এখানে আসে থাকি এবং আমাদের দ্বারা আনন্দ দেওয়া হয় এবং আমরা জেলা প্রশাসনের মাধ্যম দিয়ে এখানে আসি। চিরায়ত বাংলার ঐতিহ্য এই পহেলা বৈশাখ। দেখছেন যে হাজার হাজার মানুষের সমাগম, আনন্দমুখর পরিবেশ। আজকের এই দিনে সকালবেলা সকলেই পান্তা ইলিশ খেয়ে বাড়ি থেকে বের হয়েছেন। অনুষ্ঠানস্থলেও ব্যবস্থা রয়েছে। প্রতি বছরের মতো এবারও খুব আনন্দঘন পরিবেশে এই পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে। বাংলাদেশে আনাচে কানাচে যারা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন, বাংলাদেশের বাইরে যারা বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেন, যত বাংলাদেশি, যত বাঙালি যে যেখানে আছেন, সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা চাই যে সামনের দিনগুলোতে হৃদয়ের যত গ্লানি আছে, যত কৃপণতা আছে, যত কার্পণ্যতা আছে, যত ধরনের হীনমন্যতা আছে, আমরা সেগুলো দূর করে সকলে একত্রিত হয়ে মানুষ হিসেবে একটি নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের। 20 বছর পর বাংলাদেশি জাতীয়তাবাদের যে সংস্কৃতি, যেটা আমাদের ধ্বংসের পথে চলে গিয়েছিল, সেখান থেকে আমি বিশ্বাস করি আজকের এই পয়লা বৈশাখের মাধ্যমে বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে গ্রামের লোকসঙ্গীত, মানবতী গান, যাত্রা, এদেশের অরিজিনাল যে ঐতিহ্য, বাংলাদেশি সংস্কৃতি আজকের এই পয়লা বৈশাখের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আবার ফেরত আসবে। আমি বিশ্বাস করি দীর্ঘ প্রায় 20 বছর পর বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে নির্ভয়ে এই বৈশাখীর অনুষ্ঠান আজকে করতে যাচ্ছে। আমি নাটোরের রানী ভবানী, নাটোরের বনলতা সেনের সেই সাংস্কৃতিক যে পবিত্র স্থান, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের সংস্কৃতি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আবার ফেরত আসবে বলে আমি বিশ্বাস করি।